আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা কাটা তোলার শেষের দিকে এসেছি, তাই পুরো ভিডিও আপনাদের দেখাতে পারতেছি না। দেখুন লাস্টে যে কাটা তোলার শেষে 15 দিন 20 দিন পরে যে কাটা তোলার শেষে যে কি পরিমাণ মাছ পাওয়া হয় আপনাদের দেখাবো আজকে। তারা অনেক দিন থাকছে, দেখেন তাদের কিরকম পরিস্থিতি। তারা এরকম শীতকালে আমাদের এইদিকে কাটা তোলা হয়, মাসের পর মাস রেখে পরে যখন কাটা তোলা হয় আরও 15 দিন 20 দিন 1 মাস রেখে এরকমভাবে কাটা তোলা হয়। প্রচুর পরিমাণ দেখছেন, প্রচুর পরিমাণ ঘাওড়া মাছ পেয়েছে, প্রায় 1 মণ খানি হবে। এই মাছগুলো কিন্তু অনেক স্বাদ, আর এই মাছগুলোর দামও অনেক বেশি। যারা খেয়েছেন তারা বলতে পারবেন এই মাছগুলা কিরকম স্বাদের মাছ। কাটা তোলার শেষে এরকম মাছই পাওয়া হয়। আর বড় বড় অনেক মাছগুলাই তারা আগেই মেরে ফেলছে, আগে ধরে ফেলছে। অনেক মাছগুলা আর কি শেষের দিয়ে যে মাছগুলো ভেসে বেড়ায়, এই মাছগুলো আর কি ধরতে পারেনি। এই মাছগুলো কাটা তোলার শেষে আর কি ধরা পড়ে। এই মাছগুলো যখন জাল ওঠানো হয় তখন এই মাছগুলো ধরা পড়ে। এই মাছগুলা অনেক লাফালাফি করতেছে, দেখেন তারা আর কি ময়লা মাছি দিয়েছে, ময়লাগুলা ফালাই দিয়ে তারপরে মাছগুলা তুলবে। আমাদের সাথেই থাকুন, এই মাছগুলো তোলা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। দেখুন কিরকম মাছগুলা পেয়েছে আর কতগুলা মাছ হয়, কই কেজি মাছ হবে, আর এই মাছগুলোর দাম সম্পর্কে আপনারা জানুন। এই কাঁটাটা এদের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি প্রায় 15 দিন ছিল। শীতের ভিতরে নদীতে থাকা কি পরিমাণ কষ্ট, যাদের নদী এলাকায় বাড়ি তারা আর কি বুঝবেন। আর এই মাছগুলো অনেক সুন্দর জাতীয় মাছ, তো এই মাছগুলো ভেসে বেড়াই বেশি। এই মাছগুলো অনেক সুন্দর মাছ, এই মাছগুলা দেখতে অনেক ভালো লাগতেছে। আমাদের সাথেই থাকুন, মাছগুলা দেখুন কিরকম ভাবে করতেছে। মাছগুলা জালের ভিতরে এখনো বেড়াইতেছে, আগে জানেই না যেন আর আটকা পড়েছে। এরকম খেলাধুলা করতেছে মাছগুলা। আর যে জালি ভাইরা আছে তারা ময়লা বাঁচানি ব্যস্ত আছে, অন্যদিকে ময়লা বাঁচিয়ে দিতে। আর এই ময়লা সারা মাছ, যে মাছ যেরকম পরিষ্কার